দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে বিতর্কিত ব্যবসায়ী এস আলমকে নিয়ে। শিরোনামে বলা হয়েছে, এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসেব তলব। এস আলমের মালিকানাধীন ইসলামী ব্যাংকের ঋণ অনিয়মের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে, স্কুল কলেজ খুলছে, উপাচার্য নিয়ে সমস্যা বিশ্ববিদ্যালয়ে। সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৫। ৩০ উপাচার্য ও সহ উপাচার্য পদত্যাগ করেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে করা নতুন মামলা নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, শেখ হাসিনার বিরুদ্ধে আরও ২টি হত্যা মামলা। গণহত্যার অভিযোগে তদন্ত সংস্থায় আবেদন। ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডের জাতিসংঘের তদন্ত ইস্যুতে পত্রিকাটি শিরোনাম করেছে, জাতিসংঘের তদন্ত দল আগামী সপ্তাহে ঢাকায় আসছে। আওয়ামী লীগ সরকার পতনের পর প্রভাবশালীদের বিরুদ্ধে করা মামলা নিয়ে দৈনিক সমকাল তাদের প্রধান প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, একের পর এক মামলা, আসামি প্রভাবশালী। ৩ দিনে শেখ হাসিনার নামে ৫ হত্যা ও ১ অপহরণ মামলা। টুকু, পলক ও সৈকতের ১০ দিন। এস আলমকে নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম দেওয়া হয়েছে, এস আলম পরিবারের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব। রিপোর্টে বলা হয়েছে, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সঞ্চয় অধিদপ্তর, ডাক বিভাগের কাছে তথ্য চাওয়া হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নিয়োগ বাণিজ্যের অভিযোগ নিয়ে পত্রিকাটির শিরোনাম করেছে, বস্তায় ঘুষের টাকা নিতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। অভিযোগ অনুসন্ধানে দুদক। পুলিশ সুপার নিয়োগে ২ কোটি, পদায়নে ৩ কোটি। ওয়াসার এমডির পদত্যাগ নিয়ে পত্রিকাটির শিরোনাম করেছে, দুর্নীতির বরপুত্র ওয়াসার তাকসিমের বিদায়। ১৫ বছরে ৫,০০০ কোটি টাকা লোপাটের তথ্য। নিয়োগ দুর্নীতির অভিযোগে শিগগিরই দুদকে মামলা। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার ইস্যু নিয়ে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার, গণহত্যার তদন্ত শুরু। অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি, সাক্ষ্য আইন ও সংবিধানের ৪৯ ধারা প্রযোজ্য হবে না। সংবাদপত্রের তথ্য ও মৌখিক সাক্ষী দিয়ে বিচার করা যাবে। ডিবির কাছে রিমান্ডে থাকা সালমান এফ রহমান এবং আনিসুল হককে নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে সালমান ও আনিসুল, অর্থনৈতিক কেলেঙ্কারি ও জিজ্ঞাসাবাদের গুরুত্ব। একই ইস্যুতে আরেকটি শিরোনাম করেছে পত্রিকাটি, শেয়ারবাজার কারসাজিতে সালমান শিবলি। শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে, দেশ নিয়ে ছেলে খেলা ছাত্র জনতা প্রতিহত করবে। শাহবাগের সমাবেশে ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে সালমান এফ রহমানকে নিয়ে, যার শিরোনাম করেছে, সালমানে কাহিল ব্যাংক পুঁজিবাজার। রিপোর্টে বলা হয়েছে, নামে বেনামে সালমান এফ রহমান ব্যাংক থেকে নিয়েছেন ৩৬,০০০ কোটি টাকা। তার সঙ্গে জড়িত বিএসসির সাবেক ২ চেয়ারম্যান, কারসাজিদের সহযোগী সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল। অন্তর্বর্তী সরকারে আরও নতুন উপদেষ্টা যুক্ত হওয়া নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, আরও ৪ উপদেষ্টা শপথ নিচ্ছেন আজ। শেখ হাসিনার বিরুদ্ধে নতুন মামলা নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৩ মামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ ঘিরে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে, পাল্টা অভ্যুত্থান ঠেকাতে রাজপথে দিন পার শিক্ষার্থীদের। দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, শেখ হাসিনার মামলা ইস্যুতে যেভাবে ট্রাইব্যুনালে বিচার সম্ভব, তদন্ত শুরু করে কর্মকর্তারা ঘটনাকালীন পত্রিকার পর্যালোচনা করছেন। আইসিটি আইনেই বিচার সম্ভব মনে করেন অনেক আইনজীবী। আরও ২ হত্যা মামলা শেখ হাসিনার বিরুদ্ধে। স্বাস্থ্য খাতের হালচাল নিয়ে দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে, দলবাজির পরিণামে ভুগছে স্বাস্থ্য খাত, নিয়ম নীতির তোয়াক্কা করেনি বিগত সরকার। শেখ হাসিনার মামলা নিয়ে পত্রিকাটির শিরোনাম করা হয়েছে, হাসিনার বিরুদ্ধে গণহত্যার ২ অভিযোগের তদন্ত শুরু। তালিকায় ওবায়দুল কাদের সহ ৯ জন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নানা অনিয়মের অভিযোগ নিয়ে বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে, বস্তায় করে ঘুষ নিতেন খান, ঘুষ ও নিয়োগ বাণিজ্য। ৬ সিন্ডিকেটের অনুসন্ধান শুরু দুদকের। ৫ কোটি টাকার এক কমিশনারকে পদায়ন, এসপি পদে পদায়নে মোটা অঙ্কের টাকা। শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা ইস্যুতে পত্রিকাটির শিরোনাম করেছে, দেশ ও আন্তর্জাতিক তদন্তে হাসিনা, গণহত্যার অভিযোগ তদন্ত শুরু। মানবতা বিরোধী অপরাধের নতুন অভিযোগ, আসছে জাতিসংঘের স্বাধীন তদন্ত দল। ঢাকায় আরও ২ মামলা।